মদের হরফের পরের হরফে তাসদিদ হইলে যে কোনো হরফের উপর তাসদিদ হতে হবে, নাকি আবার অন্য কোনো হরফের আবার না ডিফারেন্স না আছে? না না, যে কোনো হরফের উপরে আপু, এখানে অন্য কোনো হরফের জি। কোনো শর্ত নাই। হ্যাঁ, মানে যেটা আমাদের আচ্ছা। চাইবে আমরা সেটাই ভাবার চেষ্টা করব, কারণ শুধু শুধু জটিল করে তো আমরাই মদের বিপদ। মানে মদের হরফের পরের হরফে তাসদিদ। হুম, হুম। মদের হরফের পরের হরফে তাসদিদ। হ্যাঁ, একই শব্দে, কিন্তু এই কথাটা মনে রাখবেন। কালমি, জি, কালমি একই মানে শব্দ। কি? কালিমা মানে হচ্ছে শব্দ, মানে একটা শব্দের শব্দ। মধ্যে এই মাত্রা আসবে, এটা মনে রাখবেন। এটার কিন্তু একটা প্রকার আছে, মাদ্দে লাজিম কালমি, হরফি একই মোসাক্কালও আছে। হ্যাঁ, একই শব্দে তখন গুলিয়ে যাবে। এজন্য কালমি মানে শব্দ। একই শব্দের ভিতরে, আপু আমি একটু বলবো সংজ্ঞাটা না দেখিয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। একই একই শব্দের ভিতরে মদের হরফে পরের হরফ তাসদিদ হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মদ্দে কালমি, মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। আচ্ছা, মদ্দে লাজিম মাশাআল্লাহ। কালমি মুসাক্কাল। মোসাক্কাল মানে কি বলেন তো আপু? তাসদিদ তাসদিদ আর কালমি মানে? এই শব্দ। লাজিম মানে? লাজিম মানে তো বলেন না ম্যাডাম। আবশ্যক, অবশ্যই। হ্যাঁ, আবশ্যক। মাদ মানে দীর্ঘ হুম। করা, মানে একটা কালিমার মধ্যে তাসদিদ আসতেছে আর সেখানে আমাদের দীর্ঘ করে টানিয়া পড়তে হচ্ছে। অর্থের দিক দিয়ে যদি ভাবেন তাহলে এমনটা আসতেছে, আর সংজ্ঞায় আসলে তো আমরা পুরোপুরি বুঝতেই পারতেছি। আচ্ছা, এই উদাহরণটা বলেন তো। ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, এখানে কি কি কায়দা আসছে আপু? মদ্দে লাজিম কালমে মুসাক্কাল। হুম, আর আর কি আসছে? আর মধ্যে আরজি। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কিভাবে হলো একটু ব্যাখ্যা করেন তো আপু। যে একই শব্দে মধ্যের হরফে পরের হরফে তাসদিদ হয়েছে, এই জন্য। মাশাআল্লাহ। আচ্ছা, এখন জান্নাত আপু পড়েন এখান থেকে। মদের হরফের পর যদি একই শব্দে তাসদিদ আসে তবে তাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইয়াকে চার আলিফ টেনে পড়তে হয়। সংজ্ঞাটা যেমন বুঝছেন কিনা আপু? বুঝতে পারছেন? ওয়ালাদ-দাল্লিন। জি, সংজ্ঞাটা কি বুঝতে পারছেন আপু? মদের হরফের পর যদি একই শব্দে তাসদিদ আসে তবে তাকে মদ্দে লাজিম, হ্যাঁ আপু। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখানে কি আপু কি কায়দা আসছে দাগ একটু ব্যাখ্যা তো যে করেন। মোটা হরফটা তো থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপু, ওটা থাকবে। আর না থাকলেও এটা অবশ্যই থাকবে। তবে না থাকলেও আপনার যদি এই সংজ্ঞা জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে হচ্ছে মাদের হরফ আসছে, তারপরে হরফে তাসদিদ। এটা দেখেও আপনি বুঝতে পারবেন যদি আপনার এই মাদটা সম্পর্কে বিস্তারিত জানা থাকে। তবে তবে যদি এটা হচ্ছে থাকে, যদি সব আপু কোরআনে সংজ্ঞাটা মনে থাকে, থাকে, অসুবিধা নাই। জি জি। যদি সংজ্ঞাটা মনে থাকে। থাকবে ইনশাআল্লাহ আপু। মদ্দে লাজিম কালমি আমাদের জন্য বেশি বেশি মুসাক্কাল। দোয়া করে দিবানি, চিন্তা করেন না। ইনশাল্লাহ। আমিন। আচ্ছা, এটা একটু বলেন তো আপু, শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে? তার মধ্যে মাদ্দে তাবাই আসছে, ওই যে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল আসছে আর কি। হুম, আর আসছে কি আসছে, আর আর তো কিছু আসে না। এখানে একটা জের আছে। হ্যাঁ, হুম, কোন জায়গায়? মধ্যে আরজি লামের নিচে আছে। একটা জের আছে, এবার বলেন। যে মধ্যে বাম আরজি। পাশে জজমাবে ইয়া মাদ্দে আরজি আসছে। হুম, না ইনশাআল্লাহ। আচ্ছা, এটা না মাদ্দে না, লাজিম মাদ্দে কালমি আরজি কেন, মুসাক্কাল কিভাবে ইয়ে হলো আছে বলেন তো তো আপু? মাদ্দে, হ্যাঁ। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কিভাবে হলো এটা ব্যাখ্যা করেন তো।
ওই যে মাদ্দে তাবাই, যে যে খাড়া জবর, খাড়া জবরের পরে তাসদিদ আছে লামের উপরে। হুম, তাহলে মোসাক্কাল শব্দের অর্থ কি আপু? মুসাক্কাল শব্দ অর্থ আহ তাসদিদ, মুসাক্কাল হ্যাঁ, অর্থ তাসদিদ, আচ্ছা, কালমি অর্থ শব্দ, লাজেম অর্থ হলো আবশ্যক। আবশ্যক। আর মাদ মানে হচ্ছে আবশ্যক দীর্ঘ আর করে মাদ হলো টানিয়ে পড়া। লম্বা, আচ্ছা, দীর্ঘ টানিয়ে তাহলে পড়া। হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কি হরফের মধ্যে হয় নাকি একটা শব্দের মধ্যে হয় বলেন তো? এই মাদটা হরফের কোথায় হয়? শব্দের মধ্যে, হুম, এটা মনে শব্দের রেখে। মধ্যে হয়। জি, মাশাআল্লাহ। আফিয়া, তুমি কি আছো ক্লাসে? আফিয়া কি আছো? আশা আপু আছে নাকি ও? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি শুরুতে একটু কথা বলবা আমার সাথে ক্লাসে আসলে, হ্যাঁ? আমি বুঝতে পারি না তুমি আছো কি নাই। আচ্ছা, সংজ্ঞাটা পড়ো। মাদের হরফে পরে যদি একই শব্দে তাসদিদ আসে তবে তাকে তাহাকে মাদ্দে লামেজ মাদ্দে লাজেম, লা লামে লাজেম মাদ্দে মাদ্দে লাজেম কালমি মুসাক্কাল বলে। লাজিম কালমি মুসাক্কাল বলে। ইয়াকে চার আলিফ টানিয়ে পড়তে হয়। সংজ্ঞাটা বুঝতে পারছো কিনা? বুঝতে জি আপু, পারছো? তাসদিদ। আচ্ছা, তাহলে হ্যাঁ। একটা পড়ো। ওয়ালা দলিন। হ্যাঁ, কি কি তাসবিহ আসছে বলো? মধ্যে লাজিম কালমি মুসাক্কাল আর মাদের হরফ। না না, মাদের হরফ না না, কেন এটা হবে? মধ্যে আরজি। এটা হ্যাঁ মধ্যে হ্যাঁ, মাদ্দে আরজি। লাজিম। আচ্ছা, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কিভাবে হলো ব্যাখ্যা করো তো। যে আপু, মাদের হরফের পরের হরফে সিয়া পরের হরফে তাসদিদ আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এখন যদি মনে করো আমি এটা স্কিপ করলাম, হ্যাঁ, এখন তুমি না দেখে একটু বলার চেষ্টা করো তো পারো কিনা দেখি। মাদ লাজিম কি মাদ পড়লাম এখন আমরা? মাদের নামটা আগে বলো। আম, একই শব্দের ভিতরে মদের না, আমি হরফে ওটা বলি নাই। পরে মাদের নামটা কি? আমরা যে মাদটা এখন শিখলাম, মাদের পুরা নামটা ও বলো। মদের লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, চার আলিফ মদ কত কত প্রকার বলছিলাম? 5 প্রকার, তাই না? তাহলে কয়টা শিখলাম আমরা বলো তো? চার আলিফ মদ কয়টা শিখলাম? দুইটা। কি কি? কি মধ্যে কি বলো? মুত্তাসিল আর মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল কাকে বলে না দেখে বলো তো। একই শব্দের ভিতরের ভিতরের মাদের হরফের পরে হরফে তাসদিদ হইলে চার প্রাণী পড়িতে হয়। ইয়াকে লা মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল বলে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তাই না? বলো তো মুসাক্কাল শব্দের অর্থ কি? তাসদিদ। হ্যাঁ, লাজিম শব্দের অর্থ কি? লাজিম আবশ্যক, অবশ্যই। আবার আর কালমি মানে কি? কালেমা মানে কি? শব্দ। হ্যাঁ, শব্দ। তাহলে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল এটা কি শব্দের মধ্যে হবে
একটা শব্দের মধ্যে আসবে নাকি হরফের মধ্যে বলো তো? হ্যাঁ আপু। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, এই মাদটা কি কোনো শব্দের মধ্যে আসবে নাকি কোনো হরফের মধ্যে? শব্দের মধ্যে। আচ্ছা, মাশাআল্লাহ। আর মাদ্দে মুত্তাসিল কাকে বলে বলো? মাদ মুত্তাসিল মাদের হরফে পরে একই শব্দের ভিতরে হামজা হইলে চার আলিফ টানিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাত আপু, মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের সংজ্ঞাটা বলেন না দেখে। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, মাদের হরফের পরে যদি একই শব্দে তাসদিদ আসে তাকে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল বলে। ইহাকে চার আলিফ টানিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, আয়েশা আপু বলেন, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? একই শব্দে মাদের হরফে পরের হরফে তাসদিদ হইলে চার আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল বলে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা মাদ শিখি, কেমন? তাহলে কিন্তু আমরা চার আপু আলিফ মাদ, এটার উদাহরণ পড়ান। আপু এটার উদাহরণ পড়ান কিছু। এটার উদাহরণ পড়বেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে উদাহরণ জি। পড়ি। আচ্ছা, তাহলে আমি বের করতেছি আপু। এই স্লাইডে আর উদাহরণ নাই, অন্য স্লাইডে যাইতে হবে। মানে এটার উদাহরণ হইলে পড়লে একটু সংজ্ঞাটা একটু পাকাপোক্ত হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা পেয়েছি। আচ্ছা, এই সংজ্ঞাটা একটু পড়েন তো আয়েশা আপু, এখানে কি সংজ্ঞা আছে? মধ্যে লাজিম কালমে মুসাক্কাল মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে চার আলিফ মদ করে পড়িতে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল বলে। মাশাআল্লাহ, উদাহরণগুলো পড়ে যান। লান লান বলবো না লা বলবো? অক্ষ নাই যেহেতু, তাহলে লান বলেন। দলান। লান বললে টানা লাগবে না, ঠিক আছে আপু? কিন্তু আপনি যদি অক্ষ করেন তখন একালি টান দিবেন, যদি অক্ষ করেন তখন। দলা দলান আচ্ছা, আমি অক্ষ দলান দেই, আপনি টানই দেন, সমস্যা নেই। দলান জাবাহ। আপু জাবাহ, ওই দাল কই পাইলেন জাবাহ আপু? হবে? দাল না ওটা? ও তো জাবাহ। ওইটা কি আবার? হাজ্জা দাল হাজ্জা বললে হবে হ্যাঁ, নাকি? দাল এটা। হাজ্জা। হ্যাঁ, ওটা দাল না, পরেরটা আপু, পরেরটা। না, এটা কোনো, দাবাহ। না আপু, আপু এটা ভুল ও, হয়েছে। ওটা দাবাহ। পরেরটা কেন হবে? আপু দাবাহ। জি জি, তো আছে না। দাবা। বাহ। দাবাহ। হাজাকা
হা নুনটাকে দুই ভাগে যোগ করতে হবে। জাক্কা হ্যাঁ, হা জাকা। হাজ্জাকা জান্না না, টান নাই। জান্না। এই যে ওয়াজিব গুলো না আপু, নুনে তাসদিদ হয়েছে না? অজীব গুণনা করেন, নুনে না এ টান দিবেন কেন আপনি? অজীব গুণনা করতে হলে কি টান দিতে হয়? গুণনা করতে হয়। ও, জান জান্না। না, ছেড়ে দেবো, নাই কোনো টান নাই। জান্নাহ হয় নাই তো গুণনা আপু, খেয়াল করেন। জান্নাহ। জান্নাহ হুম, খানিক দূর টেনে তারপরে গুণনা করব, তারপরে ছাড়বো, হ্যাঁ। জান্নাহ তা যা যা হয় নাই, বানান করেন। খা সা না, ওটা স। স। হ্যাঁ, মুখটা গোল করে। স স। স খ। খা খ তাম ভুল হচ্ছে, ভুল হচ্ছে, আবার বলেন। এইটা যেভাবে তাল শিখাই তাল দিয়েছি আপু, এরকম করে বলেন। তল তল তোয়া তোয়া কি মিম ধরবে না? হ্যাঁ, এখানে গুণনা করবেন আবার টানও দিবেন, এখন কিভাবে দিবেন দেখেন। এটা যেভাবে বলছি তো ওই একই ভাবে। তো মা এই তো, মাশাআল্লাহ। তো মা তো তাক তো মা তাদ তাদ তা তা কিসে দু টান দিচ্ছেন আপু? তাই কেন টান দিবেন? তা কি কোনো মাদের হরফ? ও হ্যাঁ এটা হুম। খ ওই নক্তা আছে, ওইটা কি নক্তা আছে আপু উপরে অস্পষ্ট? না না, নক্তা কেন হবে? এটা খাড়া জবর। হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে। তো তো হা তা না তো, তা। তা। তা জবর তা। তা তা হা দুন হয় নাই, আমি বলি দেখেন। তাহাদ্দুন। ও তাহাদুন কা কা আ কা আ ফা তা আ নাই তো না আপু। হবে না। এই যে হামজা এটা কি না না, কাপ? এখানে এটা এখানে কাপ? তো, এখানে তো কাফের উপরে শুধু জবর আছে, কাফ আলিফ জবর কা, তাই না? জবরের পরে খালি আলিফ না কাপ হলে কি মাদের হরফ কাপ হয় আপু? মাদের না হরফ না আসতে না হবে তো। এই যে কাফা হুম। আচ্ছা, তাজবিদ গুলো বলেন তো। তাজবিদ গুলো বলবেন আপু। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল হুম। আর আর মধ্যে মধ্যে আরজি। কোনটা মাদ্দে আরজি? এটা মাদ্দে আরজি কেন হবে? দুই জবরে না অর্থ না করলে কি না হয়? না না সরি
মধ্যে নাকি আসবে, মধ্যে ইওয়াজ। তারপর কলমে মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। আর কি আসছে? হুম? কলকলারও পড়ছে বা আপু, কলকলার হরফ হইতে হলে জজম হইতে হয় হরফের উপরে, আচ্ছা জজম আচ্ছা আসে আচ্ছা। নাই তো। আর কি গোলতার আছে? আর ব্যবহার তো কিছু আছে, আসে না। শেষে গোলতা অক্ষ করছি, হা হয়ে গেছি, তাই না? তাহলে কি গোলতার আসছে? ব্যবহার, গোলতার ব্যবহার আসছে। গোলতার ব্যবহার, গোলতার ব্যবহার। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল, মধ্যে লাজিম কালমে মুসাক্কাল। আর কি আর আসছে তো কিছু এখানে? নাই। আসছে, এখানে আসছে, এখানে। কোনখানে গো? এখানে এটা। মধ্যে ও আর ওয়াজিব গুণ না। জি জি। তারপর মধ্যে লাজিম কালমে মুসাক্কাল আর গোলতার ব্যবহার। হুম। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল ওয়াজিব গুণ না, গোলতার ব্যবহার। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল মধ্যে আরজি। মধ্যে লাজিম কালমে মুসাক্কাল গোলতার ব্যবহার। মাশাআল্লাহ, জান্নাত আপু পড়বেন এখান থেকে। সংজ্ঞাটা পড়েন আপু, তারপরে উদাহরণগুলো পড়েন। আপু, সংজ্ঞাটা আচ্ছা। একবার পড়েন। মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়। একে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। দলান দব দবা দোয়া কেন হবে আপু? দ দা, দা, দা দাব্বা। বাহ হাজ্জাক জাকা, হাজ্জাকা। হাজ্জাকা জান্না খ আপু এই খয় এটা এটা আরেকটু সামনে আসতেছে না তো, এই যে। হুম। আসতে সরে গেছিল আর কি। সখ, হ্যাঁ, সখ তম্মা তা তাহাদ হাদ তাহাদুন তাহার একটু টান হবে, তাহাদুন। তাহাদুন কাফা আচ্ছা, তাজবিদ গুলো বলে হ্যাঁ, যান আপু। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তারপরে হলো কি জানো, দুই দুই মাদ্দে ইয়জ না, জি মাদ্দে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তারপরে জি। গোলতার ব্যবহার, তারপর মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তারপর মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল আর ওয়াজিব গুন্না। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, গোলতার ব্যবহার,
গোলতার ব্যবহার, মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল আর গোলতার ব্যবহার। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, তারপর হলো এটা হলো শব্দটা পড়তে হয়, একবার পড়ে বললে মনে আসে দ্রুত, আর প্র্যাকটিসও হয়ে যায়। পড়তে হয় আর বলতে হয় একসঙ্গে। আচ্ছা, তাহাদুন মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল, আর হলো এটা হলো মাদ্দে আরজি। মাশাআল্লাহ।